ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে নিরাপত্তা এবং পোস্টাল ব্যালট নিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে যে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার প্রেক্ষিতে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। তৃণমূলের পক্ষ থেকে কারচুপির অভিযোগ তোলা হলেও কমিশন স্পষ্ট জানিয়েছে যে পোস্টাল ব্যালট বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়ম মেনেই করা হচ্ছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলিকেও আগাম জানানো হয়েছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আকাশ ভাঙা বৃষ্টি, তার মধ্যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে তুমুল উত্তেজনা। দুদফায় ভোট গ্রহণ পর্বের পর রাজ্যের নির্বাচনী ফলাফল কি হতে চলেছে তা নিয়ে বাংলা জুড়ে কৌতূহলের পারদ চড়ছে। এর মধ্যে ভোট গ্রহণ পর্ব মেটার পরের দিনই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে উত্তেজনা চরমে পৌঁছয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রং রুম এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অসুরক্ষিত অবস্থায় ইভিএম রয়েছে এবং স্ট্রং রুমেও বহিরাগতরা। এমন অভিযোগ তুলে সন্ধে থেকেই নেতাজি ইন্ডোরে ধর্ণা অবস্থানে বসেন তৃণমূলের নেতা নেত্রীরা। কুণাল ঘোষ, শশী পাচা সহ ধর্ণায় বসেছিলেন তৃণমূলের একাধিক নেতৃবৃন্দ। বৃষ্টির মধ্যে চলতে থাকে এই ধর্ণা। যদি চিঠি দিয়ে থাকে মেল, তাহলে আমাদের ঢুকতে দিল না কেন? তাহলে মেলটা দেওয়ার মানে কি? মেল যদি দেওয়া হয়ে থাকে তাহলে আমাদের এখানে বসে থাকতে হলো কেন? আমাদের বাধা দেওয়া হলো কেন? এবং ভেতরে যেটা হয়েছে না জানিয়ে একটা অন্ধকার জায়গা, কোনো আলোর ব্যবস্থা নেই, একটা অন্ধকার জায়গায় ওই ব্যাটারি আলোতে সমস্ত ব্যালট পড়ে রয়েছে, সেই ব্যালটে কাজ হচ্ছে। আমরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছি। ওর যে ঘরটায় ব্যালট রাখা হয় সেই পোস্টাল ব্যালটে আমরা বাইরে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, অথচ কোথা থেকে ব্যালটটা আসছে দেখতে পাচ্ছি না। যে আজকেই ওখানে সিসি ক্যাম বসিয়ে দেবেন এবং লিঙ্ক দিয়ে দেবেন। ফলে যে অস্বচ্ছতাগুলো ছিল আমরা তার প্রতিবাদ করেছি, নজরে এনেছি। আমরা আমাদের পার্টিকেও জানাবো এই ঘটনা যেন দুবার না ঘটে। তৃণমূলের এই ধর্ণার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপির দুই প্রার্থী তাপস রায় ও সন্তোষ পাঠক। জড়ো হন বিজেপির বহু নেতাকর্মী। তৃণমূলের ধর্ণায় এরা পৌঁছতেই অবস্থার আরো অবনতি হতে থাকে। দু দল একে অপরের সমর্থককে ঘিরে জয় বাংলা ও জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। তাপস রায় অভিযোগ করেন, এভাবে স্ট্রং রুমের বাইরে এত লোক নিয়ে জমায়েত করা অনুচিত। তৃণমূল যদি সেই নিয়ম না মেনে স্ট্রং রুমের বাইরে এভাবে জমায়েত করে তাহলে বিজেপি ও সমান সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে স্ট্রং রুমের বাইরে জমায়েত করবে। আমি এসেছি, আমি আসতে পারি, আসার কথা, প্রতিবারই এসেছি, নাথিং নিউ। সমস্ত প্রার্থীরাই আসতে পারে। আমি এবং চৌরঙ্গীর বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক আমরা এসেছি। আমরাও দেখব যে এখানেও কেউ অন্য কিছু করার তালে আছে কিনা, সেটাও আমাদের দেখতে হবে। আর আসুন না, তাতে কি করা যাবে, কিন্তু এটা হতে আমরা যাচ্ছি তো। আর একটা কথা হলো, আসতেই পারে, তবে এখানে সাধারণভাবে সাতটি কনস্টিটিউয়েন্সির 7 জন প্রার্থী যে কোনো দলেরই তারা আসতে পারে। বাট আমি যা শুনলাম, যিনি আসতে পারেন, বাট সি ইজ নট সাপোজ টু কাম। এরপরে অ্যাকশনে নামেন পুলিশ এবং কেন্দ্র বাহিনী। জমায়েত সরিয়ে দেওয়া হয়, গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয় গোটা এলাকা। সমস্ত দলের কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়া হয়। এলাকায় আরো আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা ব্যবস্থা। তৃণমূলের অভিযোগ পেয়ে পাল্টা প্রতিক্রিয়া দেন নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক সদল বলে হাজির হন সাংবাদিক সম্মেলনে। কমিশনের দাবি, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পোস্টাল ব্যালটের জন্য আরেকটি স্ট্রং রুম করা হয়েছে, যেখানে বিভিন্ন কেন্দ্রের পোস্টাল ব্যালটগুলি রাখা হয়েছে। সেগুলি বাছাই করার কাজ চলছিল। So this is a statutory process which was going on, but আমরা ওই ওল্ড ব্যালেটসটাকে বাইরে না নিয়ে এসে ওখানেই যে করিডোরটা ছিল সেখানেই আমাদের এআরওরা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তারা ওই করিডোরের মধ্যেই বসে ওই সেগ্রিগেশনের কাজটা করছিল। এবার যেহেতু ওখানে স্ট্রং রুম আছে, 7টা এসি আছে, সেই জন্য ওখানে পাওয়ার আমরা রাখতে পারি না, আইন অনুযায়ী এটা করা যায় না। তো এই জন্য ওরা যে লাইটটা ছিল প্লাস কিছু টর্চ লাইটটা নিয়ে বসেছে, ওরা সেগ্রিগেশন করছে, এখনো করছে, কেননা সেগ্রিগেশন করতে টাইম লাগে। তো হ্যাঁ, এইটা আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিদেরকে নোটিস আমরা জেলা থেকে মেল করেছি। তারও একটা আমরা সকাল 10টায় বিভিন্ন পলিটিক্যাল পার্টিদেরকে জেলা পক্ষ থেকে মেল করা হয়েছে, তাদেরকে ইনফর্ম করা হয়েছে যে আমরা আজকে 4টে PM এটা করতে যাচ্ছি। এদিন রাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান সাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রের স্ট্রং রুমে।
এদিন রাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান শাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রের স্ট্রং রুমে। সেখানে যান বন্দর বিধানসভা তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমও। স্ট্রং রুম পর্যবেক্ষণের পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থীদের রাত জেগে পাহারা দেওয়ার বার্তা দেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।